আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি টপিক নিয়ে কথা বলবো। এটি কাজ নিয়ে নয়, আসলে এই কাজগুলো কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হচ্ছে যে কোনো কাজের প্রতি ধারাবাহিকতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়েই আজকে আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। আমি যদি একটি ছোট উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার যে চ্যানেলটিতে আপনি ভিডিও দেখছেন, এই চ্যানেলটিতে আমি গত 1 বছর থেকে, যদি আজকের দিন থেকে ধরি, তাহলে গত 1 বছর মানে 365 দিনে আমি একদিনও মিস করিনি কোনো ভিডিও দেওয়া। আমি চেষ্টা করেছি প্রতিদিন সঠিক টাইমে একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য, যাতে করে আপনারা সঠিক টাইমে ভিডিওটা দেখতে পারেন। আপলোডটা বিভিন্ন সময় দিয়েছি, বাট আপনারা যেন সঠিক সময়ে দেখতে পারেন। এই যে একটা ধারাবাহিকতা আমি বজায় রাখার চেষ্টা করেছি, এটার মাধ্যমে আজকে কি হয়েছে সেটি হচ্ছে যে আজকে এই হয়তোবা 2-1 দিনের ভিতরেই আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে। আর যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে 365 দিনের ধারাবাহিকতা কিন্তু একেবারে যদি আপনি ইজি মনে করেন তা কিন্তু নয়, ইজি নয়, যথেষ্ট ইজি নয়, যথেষ্ট কঠিন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি আপনার কাজের দিকে যদি আপনি, যেমন হতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, ঠিক আছে, হতে পারে আপনি একটা নতুন স্টার্ট আপ শুরু করেছেন, হতে পারে আপনার একটি লোকাল কোনো বিজনেস শুরু করেছেন, হতে পারে আপনি কোনো একটি নতুন কাজ শেখা শুরু করে দিয়েছেন। এই যে ওভারঅল যে বিষয়গুলো, এই ওভারঅল বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ, যে একটা বিষয় আছে, ঠিক আছে, চেইন অফ সিস্টেম, এই চেইন অফ সিস্টেমটাকে যদি ধরে রাখতে পারেন, কোনো একটি সময় দেখবেন আপনি ওই জিনিসটার প্রতি আপনার যে একটা কাঙ্ক্ষিত আশা, ভরসা, ফলাফল, যে একটা চাহিদা ছিল আপনার, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আমরা অনেকেই খুব সহজেই ব্যর্থ হয়ে যাই। আমরা কল্পনাও করতে পারি না যে আমরা আসলে কিভাবে ব্যর্থ হয়ে যাই। ব্যর্থ হয়ে যাওয়ার পেছনে মূল কারণটা থাকে যে আমরা আমাদের যে কাজটুকু শুরু করে দিয়েছি সেটা কিন্তু সফলভাবে শেষ করতে পারি না। আমরা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না, মানে আমরা চেইন অফ সিস্টেমটাকে মেনে চলতে পারি না। এই জন্য আমরা কিন্তু সফলতা পাই না খুব সহজে। আর সফল হওয়া যে খুব কঠিন কাজ তা কিন্তু নয়। আপনি জাস্ট চেইন অফ কমান্ডটাকে যদি একটু মেনটেন করতে পারেন, আপনি যদি একটা রুটিন মাফিক যদি কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। আমার সাথে গত কয়েকদিনে মানে মোটামুটি 20-25 জনের সাথে কথা হয়েছে যে আমি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, আমি কি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব। আমি তো আগে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, আমি এখন আমি চাচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। আমি গ্রাফিক ডিজাইন খুব ভালো পারি। কিন্তু ভালো যে পারেন, আপনি ভালো কিছু কি করেছেন? যদি ভালো কিছু করতে না পারেন, ও ভালো পারার কোনো মানেই আসে না, ঠিক আছে। যেমনটি আপনি যদি আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে এগিয়ে যেতে চান, ডিজিটাল মার্কেটিং আপনি যদি খুঁটিনাটি থেকে শুরু করে, মানে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিয়ে যদি ভালো একটা কিছু করতে পারেন, তাহলে কিন্তু আপনার জায়গা থেকে আপনি কিন্তু সফল। আর যদি মনে কিছু করতে পারলেন না, এটার যদি কিছু আউটপুট দিতে পারলেন না, এটার কোনো মানেই হয় না আমার যে এতটুকু সময় আপনি নষ্ট করেছেন। আপনি যদি এটার আউটপুট ভালো দিতে না পারেন, তাহলে কোনো লাভ নেই। অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমি কি করব। ঠিক আছে, আমি তো এটা একবার কাজ করেছি, আমি ভালো কিছু করতে পারি নাই। আমি ওটা একটা কাজ করেছি, আমি ভালো কিছু করতে পারিনি। আমি অমুক ইনস্টিটিউট থেকে শিখেছি, আমি ভালো কিছু করতে পারিনি। আমি অমুক ভাইয়ের কাছ থেকে শিখেছি, আমি ভালো কিছু করতে পারিনি। আসলে যার কাছ থেকে শিখেছেন সেটা আপনার সৌভাগ্য, মনে রাখবেন। সেটা টাকা দিয়ে শেখেন, আপনি ফ্রি শিখেন, যেভাবে শিখেন না কেন, সেটা আপনার জন্য সৌভাগ্য। আর আপনি যেটা করতে পারছেন কিংবা পারেন না, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি করতে পারেন সেটা আপনার জন্য ভালো, আর যদি করতে না পারেন সেটা আপনার জন্য দুর্ভাগ্য, সোজা হিসাব, ঠিক আছে। আপনি আসলে কি করতে পেরেছেন? আপনি যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ নেন, আমি 1% হয়তো বা আমি আপনাকে দিতে পারবো, আর 99% আপনাকে জেনারেট করতে হবে, যেটা যে কোনোভাবে হোক, আপনি ইউটিউব থেকে হোক, গুগল থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক। আমি যদি আপনাকে একটা কোর্স দেই, সেই কোর্সটাতে আসলে আমি আপনাকে হয়তো গাইডলাইন দিতে পারবো, আমি আপনাকে দিয়ে কাজ করাতে পারবো না। আমি হয়তো একটা কাজের বিষয় আমি আপনাকে দেখায় দিতে পারবো। আমি হতে পারে একটি বিজনেস কার্ড ডিজাইন আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। এই বিজনেস কার্ড ডিজাইনটা দেখার পর আমার কাছে মনে হবে যে আমি পারফেক্ট ডিজাইনার, আমি খুব ভালোভাবে কাজ করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রপার প্র্যাকটিস করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো ডিজাইনার হতে পারবেন না। আপনি দেখবেন যারা খুব ভালো মানের ডিজাইনার, ভালো ভালো মানের ডিজিটাল মার্কেটার অথবা যে কোনো সেক্টরে কাজ করছে, তারা আপনার সহজেই অনেক ভুল ধরতে পারছে। কেন জানেন? তারা কাজ করতে 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 একটি সময় এমন সময় এসে গিয়েছে আপনার সুন্দর কাজটার ভিতরে সে ভুল ধরতে সক্ষম। এ কারণেই সক্ষম
যে সূক্ষ্ম বিষয়টা সে বুঝতে পারে যে এই বিষয়টার জন্য এই বিষয়টা এরকম হচ্ছে, এই বিষয়টাকে আরেকটু ইমপ্রুভ করলে এটা আরও ভালো হবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি আপনাদেরকে, যারা বিশেষ করে নতুন আছেন, ঠিক আছে, আপনারা যারা ঘাবড়ায় যাচ্ছেন, ঘাবড়ানোর কিছু নয়। আপনি যে একের পর এক চেইন অফ সিস্টেম এটাকে মেনটেন করেন, ঠিক আছে, কন্টিনিউয়াস আপনি কাজ করা শুরু করে দেন, কন্টিনিউয়াস প্র্যাকটিস করেন, দেখবেন যে কোনো একটি সময় আপনিও অনেক বড় মাপের একজন ডিজাইনার হয়ে গিয়েছেন, অনেক বড় মাপের একজন ফ্রিল্যান্সার হয়ে গিয়েছেন। আপনি আমাকে হয়তো বা ক্যামেরার ওপার থেকে আপনি আমাকে দেখছেন, ঠিক আছে, ডিসপ্লে থেকে বসে বসে দেখছেন, আমি হয়তো বা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি কাজ করি, আমি আমি হয়তো আপনার কাছে মনে হতে পারে আমি একজন সফল ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমি অবশ্যই আমার জায়গা থেকে, আমি যে জায়গা থেকে উঠে এসেছি বর্তমানে যে জায়গায় আছি, হ্যাঁ 100% আমি সফল একজন ফ্রিল্যান্সার, আমি সফল একজন কাজ করতে পারি, কোনো নিঃসন্দেহে আমি এটা বলতে পারি, আমি নিজেও বলতে পারি, এটা আমি গর্ব করে বলছি না। কেন বলছি আমি বলি আপনাকে, তাহলে আমি বলছি, আমি যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমার ফ্রিল্যান্সিংয়ে হাতে খড়ি শুরু হয়ে গিয়েছিল। এমনভাবে শুরু করেছিলাম, আমি ডেডিকেটেড, মানে একেবারেই মানে ডু অর ডাই করে কাজ করেছিলাম। আমার এক স্যার আমাকে বলেছিল, ঠিক আছে, স্যার আমার বাবাকে বিচার দিয়েছিলেন যে আপনার ছেলেটা মনে হয় না আর লেখাপড়া করতে পারবে। ঠিক আছে, কেন লেখাপড়া করতে পারবে না? কারণ সে যতটা মনোযোগী কম্পিউটারের প্রতি, ততটা মনোযোগী শুধু খালি লেখাপড়ার দিকে হতো। যেমন হ্যাঁ, এমনটাও আমার ফ্রেন্ড যারা ছিল, অনেকে আছে যে এডিশনাল এসপি, অনেকে আছে পুলিশের এসআই, অনেকে আছে আপনার জেনারেল প্রশাসনে আছে, অনেক ভালো ভালো পজিশনে আছে, কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়। কারণ আমার নিজের গোয়াল কখনো বলে না যে তার দই টক, ঠিক আছে, আমি যে জায়গায় আছি সেই অবস্থান থেকে আমার কাছে মনে হয় আমি খুব ভালো আছি। তাদের সাথে কথা হলেও এটাই আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো আছি। এই ভালো থাকার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে যে আমার জায়গা থেকে যে আমি সাকসেসটুকু নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, যে সময়টুকুকে আমি ব্যবহার করেছি, এই সময়টুকুকে আমি ধরে রেখেছি। আমি যে কাজটাকে আমি শেখার চেষ্টা করেছিলাম, সেটাকে আমি স্টেপ বাই স্টেপ ধরে রাখার চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাটুকু আমি চালিয়ে যাই, যাতে করে আমার একটি সেকেন্ড কোনোভাবে নষ্ট না হয়, যাতে করে আমার চেনটা ছিঁড়ে না যায়। যেমন একেবারে জ্বলন্ত একটি উদাহরণ, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা। আপনার কি মনে হয় আমি খুব বড় ধরনের কোনো ইউটিউবার? না। আপনি যদি মনে করে থাকেন তাহলে ভুল ধারণা। আপনি কি মনে করেন যে আমি খুব বড় ধরনের ফ্রিল্যান্সার? না। যদি মনে করে থাকেন তাহলে ভুল ধারণা। কারণ আমি আমার জায়গা থেকে খুব বেশি কাজ জানি না। আমি যতটুকু কাজ জানি এটাকে চেইন অফ সিস্টেম করে মেনটেন করে চলি। যতটুকুই কাজ জানি, ঠিক আছে, আমি খুব আহামরি কাজ যে জানি তা কিন্তু না, আমি খুব সামান্য কাজ জানি, কিন্তু এটাকে ধরে রেখেছি। আমি প্রথম থেকে যেভাবে ধরে রেখেছিলাম এখন পর্যন্ত আমি সেভাবেই ধরে রেখেছি। অনেকেই অনেক ভালো কাজ জানে কিন্তু চেইন অফ সিস্টেমটাকে ধরে রাখতে পারে না। আপনি যখন চেইন অফ সিস্টেমটাকে ধরে রাখতে পারবেন, আপনি অনন্য পর্যায়ে চলে যেতে পারবেন। অনন্য পর্যায়ে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আমি যারা বিশেষ করে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অবশ্যই আপনার যে চেইন অফ সিস্টেমটা আছে এটাকে ধরে রাখেন, আপনার রুটিনটাকে ধরে রাখেন। আপনার চাওয়া পাওয়াটাকে যতক্ষণ পর্যন্ত প্রপারলি অর্জন করতে পারেননি ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন, অপেক্ষা করেন। অপেক্ষার ফল কিন্তু সুমিষ্ট হয়, মনে রাখবেন। আমরা অপেক্ষা করতে জানি না, আমরা অপেক্ষা করতে পারি না, আমরা অপেক্ষা করতে চাই না। কেন চাই না এটা আমি জানি না, যে কেনই চাই না। অপেক্ষা একটু করলেই কিন্তু আমরা ভালো কিছু পাই, এটাই স্বাভাবিক। এর জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলে অনেক কিছু করতে পারবেন। অনেকেই দেখেছে যে ভাই আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, আমি জব করেছি এতদিন, আমার দ্বারা আর জব হবে না, আমি ফ্রিল্যান্সিং করব। না না না, এমনটি বলতে পারবেন না আপনি কখনোই। কারণ আপনি ভালো কিছু করার জন্যই পৃথিবী আপনাকে অনেক সুযোগ দিয়েছে, অপরচুনিটি দিয়েছে। অপরচুনিটি কাজে লাগান না প্লিজ। আপনাকে তো কাজে লাগানোর জন্য কেউ বাধা দিচ্ছে না। আপনাকে বাড়িতে বাধা দিচ্ছে, বাড়ি ছেড়ে দেন, সমস্যা নাই। আপনাকে অমুকজন ডিস্টার্ব করছে, আপনি তার সঙ্গ ছেড়ে দেন। এই যে এইভাবে এগিয়ে যাওয়াটাকে আপনাকে যতটা মানে দ্রুত মেনটেন করতে পারবেন, আমার মনে অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।